প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই আমাকে বারবার টেক্সট করছো বা ফোন করেছো যে স্যার আমাদের সত্যি কি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নভেম্বরে হতে চলেছে? যদি নভেম্বরে না হয়, অনেকে বলছে স্যার সেপ্টেম্বরে হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে বলবো। স্যার, আমাদের যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে কি আমাদের থার্ড সেমিস্টারের পড়াশোনা কি শুরু করে দেওয়া উচিত, বা আমাদের কি করা করণীয় সেগুলো নিয়ে যদি বলেন। এগুলো বিষয়গুলো নিয়ে তোমরা জানতে চেয়েছো এবং তোমাদের আমি রিপ্লাই সেরকম করতে পারি না, কারণ আমাদের সারাদিনে প্রচুর ক্লাস থাকে, করানো থাকে, ঠিক আছে, এবং বিভিন্ন আমাদের নোটসগুলো বানাতে হয়, ইবুকগুলো রয়েছে এবং বেশ কিছু আমাদের বইও বেরায় সংস্থা থেকে। তো সেগুলো নিয়ে অনেক খাটাখাটনি রয়েছে, সেগুলো করতে হয়, তাই রিপ্লাই করে উঠতে পারি না। তো আমি তোমাদের ভিডিও মারফতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আজকেও আমি দেব। সমস্ত সেমিস্টারগুলির সাপ্লি পরীক্ষা কবে হয়, পরীক্ষা কবে হবে, ঠিক আছে, সিইউ ফর্ম ফিল আপের নোটিশ কবে প্রকাশিত হবে, এবং এই সমস্ত বিষয়গুলো উত্তরগুলো এক এক করে তোমাদের দেবো। তো প্রথমেই বলি, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে না, তোমাদের পুজোর পরে। আমি আগেও বলেছি, আবারও বলছি, পুজোর পরে তোমাদের পরীক্ষা হবে। নভেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তবে তোমাদের সিইউ যে ফর্ম ফিল আপ ব্যাপারটি, এই ফর্ম ফিল আপের নোটিশ কবে প্রকাশিত হবে, দেখো এখনও পর্যন্ত আজকে যে ডেট 7 তারিখ, সেখানে তোমাদের কিন্তু এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো নোটিশ প্রকাশিত করেনি ফর্ম ফিল আপের। তো তোমাদের পুজোর পরেই সমস্ত পরীক্ষার শিডিউল তোমাদের দিয়ে দেওয়া হবে, এটি নিশ্চিত। তো তোমাদের এখন করণীয় কী সেটি তোমাদের বলবো। আমি প্রথম থেকেই তোমাদের বলে আসছিলাম, অনেকে এগ্রি করেছো, অনেকে আবার খুশি হয়েছো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্যার ফোর্থ সেমিস্টার আগে হলো না। আপনি তো বলছিলাম তোমাদের ভালোর জন্যই, কারণ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যদি পরে হতো, তাদের এমনিই থার্ড সেমিস্টারের পরে ফোর্থ সেমিস্টারের সময় খুব কম পেয়েছে, তারা যদি সময়টি পেতো বেশি ভালো হতো। তবে তাদের সময় বেশি দেওয়া হয়নি, তোমাদের উল্টে পরীক্ষা পরে দেওয়া হলো। এর জন্য তোমরা অনেকটা হলেই তোমরা সাফার করবে, কারণ থার্ড সেমিস্টারের পড়াটাও তোমাদের কিন্তু করতে হবে। তো পরীক্ষা তোমাদের হচ্ছে নভেম্বরে। ফর্ম ফিল আপের তোমাদের এখনও পর্যন্ত যেহেতু দেয়নি ফর্ম ফিল আপ, কিন্তু মোটামুটি নোটিশ যদি আজকেও দিত, তাও তোমাদের 7 দিন পরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, এবং এটি প্রায় 1 মাস ধরে চলে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটি থাকে, ঠিক আছে। তো আমার মনে হয় ফর্ম ফিল আপ ব্যাপারটি হয়তো কাল পরশুর মধ্যে নোটিশ আসতে পারে তোমাদের, এটি আমি তোমাদের অনুমান বলছি, তোমাদের আসতে পারে, ঠিক আছে। ফর্ম ফিল আপটি হয়তো করা হয়ে যেতে পারে, পরীক্ষা তোমাদের কিন্তু অনেকটা পরে কিন্তু হতে পারে, ঠিক আছে। পরীক্ষার শিডিউলটা কিন্তু এখন নাও আসতে পারে, তবে ফর্ম ফিল আপের বিষয়টি হয়তো করিয়ে নেওয়া যেতে পারে। তবে এখনও সেটি সিইউর ওপর ডিপেন্ড করছে, এটি করানো যেতেই পারে যে ফর্ম ফিল আপটি তোমাদের করিয়ে রেখে দিল, ঠিক পরীক্ষা পুজোর ছুটি শেষ হলো তারপরেই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া উচিত, কারণ থার্ড সেমিস্টারে তাহলে তোমরা সময় বেশি পাবে। এবার তোমাদের প্রশ্ন বলি, যদি এটি না হয়, নভেম্বরেই যদি হয়, তাহলে তোমরা কি করবে? তোমাদের একটাই কথা বলবো, সেকেন্ড সেমিস্টার খুব ভালো করে তোমরা আগে রিভিশন করে নাও। তোমরা ধরে চলো যে আমরা সেপ্টেম্বরেই পরীক্ষা দিচ্ছি, একদম সেপ্টেম্বরে পরীক্ষা দেওয়ার মতো সমস্ত কিছু রেডি করে নাও। হয়ে গিয়ে আগস্ট মাসে তোমরা সমস্ত কিছু রেডি করে নিলে, দিয়ে যদি সেপ্টেম্বরে পরীক্ষা হলো না, তোমরা কি করবে? তোমার সেপ্টেম্বর থেকে তোমরা কোনো সেকেন্ড সেমিস্টারে আর পড়াশোনা করবে না, তোমরা চলে যাবে একদম থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে প্রত্যেকে কাজ করবে, সমস্ত সাবজেক্ট পড়ার কোনো দরকার নেই। ধরো যারা অনার্স রয়েছে, ধরো কেউ এডুকেশনে অনার্স রয়েছে, কেউ হিস্ট্রিতে, কেউ পলিটিক্যাল সায়েন্সে, প্রত্যেকে অনার্সের একটি করে পেপার, যে যার পেপার আছে প্রথম পেপারটি পড়ে রেডি করে নাও, এবং তার সাথে তোমরা কম্পালসারি যে পেপারগুলো রয়েছে সেগুলোকে একটু পড়ে এগিয়ে রাখো, ঠিক আছে। করে একটা করে পেপার এগিয়ে রাখো, ঠিক যখন নোটিশ দিয়ে দেবে তোমাদের, তখন তোমরা আবার সেকেন্ড সেমিস্টারের পড়াটা রিভাইজ করে নেবে, ঠিক আছে। যদি তোমাদের মনে হয়, যদি প্রয়োজন হয় যে স্যার আপনি একটা কাজ করুন, আপনি আমাদের মক টেস্ট পেপার পাঠিয়ে দিন, আমরা মক টেস্ট পেপারে পরীক্ষা দিয়ে দেখি, তাহলে তোমরা যদি চাও, আমি তোমাদের স্বার্থে আমি করতে পারি, অসুবিধা কিছু নেই। তোমরা যদি চাও আমি তোমাদের জন্য করব, তার জন্য তোমাদের একটি গ্রুপে জয়েন্ট হতে হবে। তোমরা যদি চাও, যারা যারা এরকম চাইছো যে স্যার আমরা সেপ্টেম্বরে মক টেস্ট পেপারে পরীক্ষা দেবো, আপনি প্রশ্ন করুন, আমাদের প্রশ্নপত্র পাঠিয়ে দেবেন, আমরা পরীক্ষা দিয়ে আপনাকে পিডিএফ পাঠাবো, আমি তোমাদের জন্য তাই করব। তোমরা শুধু যদি চাও আমি তার জন্য করব, তার জন্য তোমাকে একটা গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো, সেই গ্রুপে তোমরা থাকবে, সেখানে পাঠানো হবে, তোমরা চাইলে পরীক্ষা দিয়ে রেডি থাকো। এতে সুবিধা কী হবে, তোমরা নিজেরাও প্রিপেয়ার থাকবে, এবং থার্ড সেমিস্টার পড়াও তোমাদের শুরু করলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবং তোমরা জানো থার্ড সেমিস্টার আমি কিন্তু যে কম্পালসারি পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফ্রি অফ কস্টে নোটস দিয়ে থাকি,
তাই তোমাদের বলবো একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা চ্যানেলে শুনবে, দেখবে তোমরা অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো এবার তোমাদের একটা বলবো যে সমস্ত সেমিস্টারগুলো সাপ্লি পরীক্ষা কবে হয়। তো তোমাদের সাপ্লি পরীক্ষা হয় তোমাদের তোমাদের ধরো থার্ড সেমিস্টার, যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো কোনো সাবজেক্টে, তারা তোমরা সাপ্লি দেবে সামনের বছরে, যখন আবার পরের বছরে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয় তাদের সাথে তুমি সাপ্লি দিতে পারবে। একটু আগে পিছু হয়, অড আর ইভেন সেমিস্টার এরকমই নিয়ম, ঠিক আছে? যে তোমরা যে সেকেন্ড সেমিস্টারে তোমরা যে পরীক্ষা দেবে, যারা ফোর্থ সেমিস্টার এখন পড়ছে তারা যদি কোনো সাপ্লিমেন্টারি এক্সাম থাকে সেকেন্ড সেমিস্টারে, তারা তোমাদের সঙ্গে সাপ্লিমেন্টারি এক্সামটি দেবে, ঠিক আছে? তো প্রত্যেক সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কখন, যেই বছরে তুমি পেলে ঠিক তার পরের বছরে গিয়ে তোমরা সেই সেমিস্টারের পরীক্ষা তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো, এবং তোমাদের যে ফ্রি নোটসগুলো দেওয়া হচ্ছে যে যে সাবজেক্টের, তোমরা সেগুলো কালেক্ট করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে।